চলতি মাসেই দেশের বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে একটি চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা ওয়ার্ড স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে এই কার্যক্রম পরিচালনা করে প্রকৃত দাবিদারি যেন এই ফ্যামিলি কার্ড পায় সেজন্য নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। বিএনপির নির্বাচনী ইশতেহারে সবচেয়ে অগ্রাধিকারমূলক সামাজিক নিরাপত্তা কর্মসূচি ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হচ্ছে চলতি মাসের 10 তারিখ। প্রাথমিকভাবে দেশের বিভিন্ন জেলার 14টি স্থানে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করছে সরকার। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পতেঙ্গা ওয়ার্ড। ৬৭,০০০-এরও বেশি জনসংখ্যার ওয়ার্ডটিতে পরিবার রয়েছে ১৬,০০০। এর মধ্যে হতদরিদ্র রয়েছে প্রায় ১৫০ পরিবার। ফ্যামিলি কার্ডের জন্য নির্ভুল তালিকা তৈরি করা হচ্ছে। একটা স্বচ্ছ ও নির্ভুল তালিকা করতে প্রশাসন বদ্ধপরিকর। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম যেন না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। যারা আসলে সত্যিকারেই দাবিদার এই কার্ড পাওয়ার জন্য, যারা আসলে সত্যিকারেই অসহায় নারী, তারা যে এই পরিবারটি কোনোভাবে যেন বঞ্চিত না হয় এবং সেখানে যেন কোনো ধরনের কোনো প্রভাব, কোনো রাজনৈতিক দল মত নির্বিশেষে আমরা এই কাজগুলো করব এবং একটা স্বচ্ছ এবং নির্ভুল একটা তালিকা আমরা তৈরি করতে বদ্ধপরিকর। ধাপে ধাপে প্রতিটি কার্যক্রম তদারকি করা হবে, যাতে কোনো ভুল তথ্য অন্তর্ভুক্ত না হয় এবং কোনো অসহায় নারী বাদ যেন না পড়েন। প্রত্যেক যোগ্য নারীর ফ্যামিলি কার্ড পাওয়ার অধিকার নিশ্চিত করাই লক্ষ্য বলে জানান সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় একটি ওয়ার্ড রয়েছে। ওয়ার্ডটি হচ্ছে পতেঙ্গা ৪১ নম্বর ওয়ার্ড। যে ওয়ার্ডে বর্তমানে বস্তি অঞ্চলে প্রায় ১৫০ পরিবার রয়েছে। এছাড়া টোটাল পরিবার আছে ১৬,০০০। তো এইখান থেকে কিছু আহত দরিদ্রদেরকে বাছাই করা হয়েছে। তো সেই অনুসারে যে সরকার যেভাবে নির্দেশনা দিবে সেভাবেই হলো কার্ডগুলো বিতরণ করা হবে। পর্যায়ক্রমে দেশের ৪ কোটি পরিবারের কাছে তুলে দেওয়া হবে এই ফ্যামিলি কার্ড। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।